হ্যালো বন্ধুরা, সঞ্জয় অডিও ল্যাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। তা আজকে তোমাদের সামনে আমি একটা ছোট্ট হাই কোয়ালিটির অ্যাম্প্লিফায়ারের সার্কিট ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব, যেটা তোমরা প্রত্যেকেই করতে পারবে খুব অল্প খরচে এবং দুর্দান্ত এর সাউন্ড কোয়ালিটি এবং এর ওয়াটেজ ক্যাপাসিটিও অনেক। তো সেরকম একটা সার্কিট নিয়ে আমি আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে এইটা, টিডিএ 2030, টিডিএ 2040, টিডিএ 2050 এবং এলএম 1875। তো এই সব কটা আইসি পিন টু পিন একই, অর্থাৎ একটা আইসির জায়গায় আর একটা আইসি ইউজ করা যায়। শুধুমাত্র 20-30-30 ক্ষেত্রে একটু আলাদা আছে, সেটা আমি পরে বলছি। তো এই চারটে আইসির নাম্বার যে আমি এখানে দিয়েছি, এই চারটে আইসি খুবই ভালো মানের সাউন্ড কোয়ালিটি। 2030 হচ্ছে 18 ওয়াট, 2040 হচ্ছে 25 ওয়াট থেকে 30 ওয়াট, আর 2050 হচ্ছে মোটামুটি 50 ওয়াট। আর এলএম 1875 তুলনামূলক যদি বলতে চাই, এই 2050 বা 2040 বা 2030-এর থেকেও সাউন্ড কোয়ালিটি এর আরও ভালো। এই আইসিটার দাম একটু বেশি, তো এর ওয়াটেজ হচ্ছে মোটামুটি 30 ওয়াট। তো সার্কিট মোটামুটি এই চারটে আইসির একই পিন এবং এর সার্কিটের যে কম্পোনেন্ট একই লাগে, ঠিক আছে। তো ভোল্টেজ এখানে লাগে হচ্ছে 12 থেকে 18 ভোল্ট। এটা ডুয়েল সাপ্লাই চলে, একটা হচ্ছে মাইনাস সাপ্লাই আর একটা হচ্ছে প্লাস সাপ্লাই। এই হচ্ছে আইসির 5টা পিন আছে, 1 2 3 4 5। 1 নম্বর পিন হচ্ছে নন ইনভার্টিং ইনপুট পিন, 2 নম্বর পিন হচ্ছে ইনভার্টিং ইনপুট পিন। সরি, এখানে এটা এটা ইনপুট পিনই, তবে এটা ইনভার্টিং ইনপুট পিন, এখানে ফিডব্যাক দেওয়া হয়। 3 নম্বর পিন হচ্ছে মাইনাস ভোল্টেজ দেওয়া হয়। 4 নম্বর পিনটা হচ্ছে এর আউটপুট। 5 নম্বর পিন হচ্ছে এর পজিটিভ ভোল্টেজ পিন। এর সব থেকে একটা ভালো দিক হচ্ছে এর আউটপুটে কোনো রকম কোনো কন্ডেন্সার বা অন্য কোনো কম্পোনেন্ট লাগে না। সরাসরি এর আউটপুট স্পিকারে যাওয়াতে স্পিকার লো ফ্রিকোয়েন্সি খুব ভালো পরিবেশনা করতে পারে। এবং ভালো মানের স্পিকার যদি দেওয়া হয়, উফার বা সাবউফার যাই বলি না কেন, সেক্ষেত্রে এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হয়। তো সার্কিটটা নিয়ে একটু পর্যালোচনা করি। এর 1 নম্বর পিন হচ্ছে সিগন্যাল ইনপুট পিন, যে পিনে সরাসরি একটা 22K রেজিস্ট্যান্স কোয়ার্টার ওয়াট গ্রাউন্ড করতে হয় এবং তার সাথে একটা 4.7 MFD 50 ভোল্ট একটা ক্যাপাসিটার ইনপুট ডিসি ব্লক হিসাবে এখানে দেওয়া হয় এই কন্ডেন্সারটাকে। কন্ডেন্সারের যে নেগেটিভ দিক, সেখানে একটা 100K রেজিস্ট্যান্স এটা গ্রাউন্ড করতে হয়। এটা কেন গ্রাউন্ড করতে হয়? কোনো কারণে যদি এখানে সিগন্যাল পিনটা ওপেন হয়ে থাকে, যাতে অযথা কোনো নয়েজ বা কোনো বডি সিগন্যাল বা কোনো এয়ারে যে সিগন্যালগুলো থাকে সেগুলো যাতে একে ডিস্টার্ব করতে না পারে, তাতে কী হবে, আইসি হয়তো হিট হবে। তার জন্য এটা এই 100Kটা দেওয়া। এবং এর সাথেই দেওয়া হয় একটা ভিসি 47K, ঠিক আছে। এবং ভিসির 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর পিন। 3 নম্বর পিনে গ্রাউন্ড, 1 নম্বর পিনে হচ্ছে আইসি টিডিএ 2030-এর ইনপুট পিন এবং 2 নম্বর পিনটা হচ্ছে সিগন্যাল সোর্স, ঠিক আছে। তো 2 নম্বর পিন হলো এর গেন সেট আপ পিন, এটাকে বলতে পারি। ফিডব্যাক দেওয়া হয় এবং গেন সেট আপ কিসের মাধ্যমে হয়? এই 680 ওমস একটা রেজিস্ট্যান্স কোয়ার্টার ওয়াট এবং 22 MFD 25 ভোল্ট একটা কন্ডেন্সার দিয়ে গ্রাউন্ড করা হয়। এবং এই 2 নম্বর পিন থেকেই আর একটা কানেকশান নিয়ে 22K দিয়ে এই 4 নম্বর পিন আউটপুট পিনে 22K রেজিস্ট্যান্সের মাধ্যম, কোয়ার্টার ওয়াট রেজিস্ট্যান্সের মাধ্যমে এখানে কিন্তু কানেকশান দেওয়া হয় এর গেন সেট আপ। এই যে গেন সেট আপ সাইটটা দেওয়া হয়েছে এখানে 680 ওমস, 22 MFD এবং 22K 4 নম্বর পিনের সাথে, এইটা হচ্ছে কোম্পানি রেকমেন্ডেড এর সার্কিট, ঠিক আছে। এছাড়াও মার্কেটে অনেক রকম সেট আপ এখানে দেখতে পাওয়া যায়, কিন্তু সেগুলো ইউজ করলে নানা রকম সমস্যা থাকে।
এইটা যেমন 22-এর জায়গায় কেউ যদি 47 ইউজ করে তো সেক্ষেত্রে পপ আপ নয়েজ চলে আসবে, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি 680-র জায়গায় কেউ যদি 1K বা দেখা গেলো 470 ইউজ করে, গেন তো হাই হবে কিন্তু সেক্ষেত্রে নয়েজটা অনেক বেড়ে যাবে। এইটা হচ্ছে একদম পারফেক্ট একটা বায়াসিং, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর পিন কী দেওয়া হয়েছে? 3 নম্বর পিন একটা 0.1 এমএফডি বা 100 kpf একটা ক্যাপাসিটার, তার সাথে হচ্ছে 470 এমএফডি একটা ক্যাপাসিটার 25 ভোল্ট। এইটা হচ্ছে 100 ভোল্টের একটা ক্যাপাসিটার দেওয়া উচিত, পলিস্টার দিলে সব থেকে ভালো হয়। এটা হচ্ছে মাইনাস পিন 3 নম্বর। 4 নম্বর পিন হচ্ছে এর আউটপুট পিন, যেখানে একটা 1 ওহমস একটা রেজিস্ট্যান্স এবং 0.1 বা 100 kpf একটা পলিস্টার ক্যাপাসিটারের মাধ্যম দিয়ে এটা গ্রাউন্ড করা হয় হাই ফ্রিকোয়েন্সিকে গ্রাউন্ড করার জন্যে। এবং এর এই পিন সরাসরি এই কানেকশান চলে যায় লাউডস্পিকারে একটা পিনে, এবং আর একটা কানেকশান চলে যায় গ্রাউন্ডে, ঠিক আছে। এখানে আমি 20 ওয়াট থেকে 50 ওয়াট পর্যন্ত এখানে আমি কিন্তু লোড দিতে পারি 4 ohms। এটা 8 ohms দিলেও অসুবিধা হয় না, 8 ohms দিলে আরও শ্রুতি মধুর হয় এটা। আচ্ছা, 5 নম্বর পিন কী আছে? 5 নম্বর পিনটা আছে এটা 12 থেকে 18 ভোল্ট প্লাস সাপ্লাই। এখানেও তাই একটা 470 এমএফডি 25 ভোল্ট একটা ক্যাপাসিটার গ্রাউন্ডের সঙ্গে দেওয়া থাকে, এবং 0.1 এমএফডি বা 100 kpf পলিস্টার 100 ভোল্ট একটা পিএফ এখানে কিন্তু গ্রাউন্ডের সঙ্গে দেওয়া হয়। এই গেল 5 নম্বর পিন। এবং আর একটা জিনিস এখানে দেখা যাচ্ছে 4 নম্বর পিন থেকে দুটো ডায়োড দুটো পাওয়ার সাপ্লাই পিনের সঙ্গে চলে গেছে। একটা ডায়োড এইভাবে সেট আপ, আর একটা ডায়োড এইভাবে সেট আপ, মাইনাস পিনের সঙ্গে এবং প্লাস পিনের সঙ্গে। এইটা শুধুমাত্র এই ডায়োড দুটো লাগে 20-30 আইসিটার সঙ্গে, আর বাকি 20-40, 20-50, LM 1875 আইসির সঙ্গে এই ডায়োড দুটো দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু 20-30-এ না দিলেও অসুবিধা হয় না, কিন্তু এইটা হচ্ছে জাস্ট আইসিটার প্রোটেকশানের জন্য, ঠিক আছে। তো সেই কারণে এই ডায়োড দুটো দিলে আইসিটা কিন্তু খুব ভালোভাবে দীর্ঘদিন চলে। তো এই গেল সার্কিট। এই সার্কিট তো প্রথমেই বলেছি যে এই আইসিটা আমি কী কী আইসি ইউজ করতে পারি। TDA 2030, TDA 2040, TDA 2050, LM 1875। তো আমি বলতে চাই, যদি কেউ মনে করো যে এখানে TDA গ্রুপের আইসি দিয়ে করবো, তাহলে আমি বলবো সব থেকে ভালো হয় 2050 দিয়ে করতে। তাতে কী হবে, এর বেস কোয়ালিটি দুর্দান্ত বেস কোয়ালিটি, এবং সাউন্ডের গেনও খুব সুন্দর, ঠিক আছে, এবং দীর্ঘদিনে চলে। এখানে পাওয়ার সাপ্লাই যেটা দিতে হবে, মিনিমাম 3 অ্যাম্পের পাওয়ার সাপ্লাই দিতে হবে 12-0-12। সেটাকে ব্রিজ ডায়োড দিয়ে ফিল্টার করে, ডবল কন্ডেন্সার দিয়ে ফিল্টার করে কীভাবে করতে হবে সেটা আমি পরবর্তীকালে আরেকদিন করবো ভিডিও করে, সেটা পাওয়ার সাপ্লাই দিয়ে দেবো। তো এর কম্পোনেন্ট লিস্ট কী হলো, কী লাগবে দেখা যাক। রেজিস্ট্যান্স আছে 1K একটা, 100K একটা, 22K দুটো, 680 ohms একটা, 1 ohms একটা। ক্যাপাসিটার কী আছে, 4.7 এমএফডি 50 ভোল্টের একটা, 22 এমএফডি 25 ভোল্টের একটা, 470 এমএফডি 25 ভোল্ট দুটো, আর 100 kpf 0.1 এমএফডি 100 ভোল্টের 3খানা। আর এখানে রেজিস্ট্যান্স যেটা তো আগে বলেই দিলাম, রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স কটা লাগবে। আর সার্কিটটা, এইটা হচ্ছে সার্কিট। খুব ভালো করে সার্কিটটা স্ক্রিনশট নিয়ে যদি করতে পারো, দুর্ধর্ষ এর সাউন্ড কোয়ালিটি। কারণ এই আইসিটা ম্যাক্সিমাম হোম থিয়েটার, ম্যাক্সিমাম সাউন্ড সিস্টেমে ইউজ হয়। মার্কেটে যত রকম অ্যাম্প্লিফায়ার পাওয়া যায় সব থেকে বেশি ইউজ হয় এই 20-30, 20-50 আইসি। এবং সেগুলো যদিও খুব কম মানের, যদিও দামি অ্যাম্প্লিফায়ারগুলোতে দামি আইসি দেয়, 4-5 রকমের কোয়ালিটির এই আইসিগুলো পাওয়া যায়। আমি বলবো তোমরা যদি কেউ এটা বানাতে চাও, সব থেকে ভালো আইসি যেটা পাবে দামি আইসি দিয়ে করবে। এর সাউন্ড কোয়ালিটি শুনলে তোমরা মুগ্ধ হয়ে যাবে, ঠিক আছে। পিন আউট তো বলে দিয়েছি, তবু একবার বলি, 20-30 বা 20-50 বা 20-40 বা 1875 সবারই একই পিন আউটপুট। সেটা কি, 1 নম্বর পিন হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, 2 নম্বর হচ্ছে ইনভার্টিং ইনপুট, 3 নম্বর হচ্ছে মাইনাস ভোল্টেজ, 4 নম্বর হচ্ছে আউটপুট, 5 নম্বর হচ্ছে প্লাস ভোল্টেজ, ঠিক আছে। তো এই হচ্ছে গেল হচ্ছে অ্যাম্প্লিফায়ারের আইসির পিন ডিটেলস। এবং আর কি লাগে, ডায়োড লাগবে। এখানে ডায়োড লাগবে দুটো, সেটা অনলি 20-30-এর ক্ষেত্রে, আইন 4007। ভিসি লাগবে 47K একটা, সবারই ক্ষেত্রে একই। আর স্পিকার একটা হচ্ছে 50 ওয়াট 4 ohms। এটা 8 ohms হলেও কোনো অসুবিধা হবে না, 8 ohms হলে গেনটা একটু কম হবে, তার জন্য কোনো সমস্যা নেই, কিন্তু শুনতে আরও ভালো লাগবে। 4 ohms থেকে 8 ohms স্পিকারের সাউন্ড তুমি 8 ohms লাগাতে পারলে কিন্তু সাউন্ড কোয়ালিটি আরও বেটার লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে সার্কিট, খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, যার প্রয়োজন হবে সে নিয়ে নিতে পারে। আর এই হচ্ছে কম্পোনেন্ট ডিটেলস, আইসি পিন আউট, ঠিক আছে।
তো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের প্রত্যেকের জন্যে যারা অ্যাম্প্লিফায়ার তৈরি করার জন্যে মানে চেষ্টা করো, অথচ হয়তো ভালো সার্কিট পাও না, তো সেটা এটা একটা, কারণ বাজারে অনেক রেডি সার্কিট পাওয়া যায়, 20-30 সার্কিটও রেডি পাওয়া যায়। সেগুলো এর বায়াসিং নানা রকমের থাকে, এক একটা কোম্পানি এক একটা বায়াসিং করে, কোনোটায় হাই গেন, কোনোটায় লো গেন, কোনোটায় নয়েজ অত্যাধিক বেশি, কোনোটায় হামিং। তো এইটা করতে পারলে এর হামিং কিন্তু একদমই হবে না, খুব সুন্দর আওয়াজ। এর আমি বহু করেছি এবং এই সার্কিট আমি প্রচুর বিক্রিও করেছি, ঠিক আছে এটা জি। তো এইটা হচ্ছে মোনো চ্যানেল, সিঙ্গেল চ্যানেল। তোমরা যদি স্টিরিও করতে চাও, দুটো একই রকম করে নেবে, তাহলে সেটা স্টিরিও হয়ে যাবে, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত এই ভিডিওটা। সবাইকে আর একবার নমস্কার জানিয়ে, সবাই শুভকামনা জানিয়ে আমি এটাই এখনই শেষ করছি।